রমজান মাস প্রায় শেষ পর্যায়ে আমরা পবিত্র যে ঈদ উল ফিতর আমরা উদযাপন করতে যাব। তো আমি আসলে নবীনগরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানাই এবং সাথে সাথে আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের এখন পৌর এলাকার মধ্যে জ্যাম বৃদ্ধি পেয়েছে। তো আমি আশা করব আপনারা পৌর এলাকার মধ্যে যদি হেঁটে চলাচল করতে পারেন, এটা জনভোগান্তি নিরসনে সহায়তা করবে। এবং একই সাথে আমরা বলেছি যেসব ইজি বাইকের লাইসেন্স নেই তারা যাতে পৌর এলাকায় না ঢোকে, তাহলে আমরা জ্যামটা একটু নিয়ন্ত্রণ করতে পারবো। আর আরেকটি সুখবর আমি দিতে চাই, এটা আমি বলবো নবীনগরবাসীর জন্য ঈদ উপহার, যে 29 তারিখ হতে আমাদের আলিয়াবাদ হতে ব্রাহ্মণবাড়িয়ার যে কাউতলি পর্যন্ত বাস সার্ভিস চালু হবে। প্রায় 25টি বাস, দিগন্ত পরিবহনের 20টি এবং কাজী পরিবহনের 5টি বাস, 25টি বাস এই আলিয়াবাদ হতে কাউতলি পর্যন্ত চলাফেরা করবে। আমরা জানি, আপনারা সবাই জানেন যে দীর্ঘ 3-4 মাস আমরা এটা নিয়ে কাজ করেছি। আমাদের এখান থেকে সিএনজি ভাড়াটাও বেশি। আমি আশা করব যে সিএনজি ভাড়াটাও এর মাধ্যমে কমে আসবে এবং বাসে লোকজন খুব ভোগান্তি মুক্তভাবে চলাফেরা করতে পারবে। তো আমি এটাকে নবীনগরবাসীর জন্য ঈদ উপহার হিসাবে আমি ঘোষণা করলাম। এবং একই সাথে আমরা আরেকটি জিনিস বিভিন্ন জায়গাতে দেখি যে ঈদের সময় সবাই বাড়ি ফেরে এবং বাড়ি ফেরার পরে আসলে কিছু জমি জমাগত কিছু সমস্যা কিংবা গোষ্ঠীগত দ্বন্দ্ব এই জিনিসগুলো বৃদ্ধি পায়। তো আমি আশা করব যে আমাদের সবার মাঝে এই সহনশীলতা থাকবে, সবাই এসে ঈদের আনন্দ উপভোগ করবে, চলাফেরা করবে। বা আমরা প্রশাসন থেকে, পুলিশ থেকে আমরা সার্বিক নিরাপত্তা বিধানের চেষ্টা করব এবং রাস্তায় আমরা থাকব, যাতে আমরা সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে ছোটোখাটো যেসব ছিনতাই কিংবা এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, এর জন্য আমাদের পূর্ব প্রস্তুতি আছে, যা এইসব ঘটনা যাতে না ঘটে। তো আমি সবাইকে আবারও আমাদের পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আর এর সাথে আরেকটা আছে, আমাদের যে ঈদের যে নামাজটা নবীনগর পৌর এলাকায় আমাদের যে ঈদগাহ আছে, ঈদগাহ কেন্দ্রীয় ঈদগাহ, সেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সবাইকে আমরা ঈদের নামাজে শামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আবারও নবীনগরবাসী সহ সমগ্র বাংলাদেশের যারা আছে সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।